লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতে ইউনিয়নের বিস্তীর্ণ ফসলি জমির মাঝে এমবিসি ব্রিক্স ইটভাটা ভাটার চারপাশে ফসলি জমি থাকলেও পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা না মেনে চলছে কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, ভাটার প্রভাবে নষ্ট হচ্ছে ফসল, ঝলসে গেছে গাছপালা, কাটা হচ্ছে ফসলি জমির মাটি, পোড়ানো হচ্ছে কাঠ। শুধু এমবিসি ব্রিক্স নয়, এমন প্রায় ২৭টি ইটভাটা আছে লক্ষ্মীপুরে। এসবের মধ্যে ৭টি অনুমোদিত, বাকি সব চলছে বেআইনিভাবে। এসব ইটভাটা একদিকে যেমন ধ্বংস করছে প্রকৃতি, অন্যদিকে দূষণ করছে পরিবেশ। এতে নানা রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। বিভিন্ন সময় প্রতিবাদ ও প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি, অভিযোগ এলাকাবাসীর। নাইকেল সুগারি আমরা দেয়নিও না, এখন তো এবছর নাইকেলও নাই, সুগারিও নাই, সব শেষ। আর গাইগিরির মধ্যেও তো কোনো কোনোটি জ্বলিয়ে যা আগুনের মতো। ফসলের ক্ষতি যেত, এই ডুবাতে দেয় না ফসল, আর মাটি কাটি এরা থালা করে দেয় না, ঠিক মতো রোয়ারণ যায় না, পানি চাপ দিয়ে দেয় না, ফসলগুলো মার যায়। মাটি এবং ইট সব কিছু নিতেছে, বালু এরম উঠতেছে। আমরা আশেপাশে যারা আছি, আমরা কখনো বালু ছাড়া আমরা কিছু চোখে দেই না। ২৪টা ঘন্টা আমাদের এখানে এভাবে বালু উঠতেছে। আমরা এদেরকে যদি বলি যে আপনারা আমাদের বের মধ্যে পানি দেন, নতবা আপনারা আমাদের এগুলো একটা পদক্ষেপ নেন, এরা কোনো কানে দেয় না। এই সাইডে দিয়ে আমরা 3টা ব্রিক ফিল্ডের কারণে আমরা সর্বদিকে বিপদমুখী। আপনার কৃষিতে আমাদের সমস্যা, গাছপালা দেওয়ার সমস্যা। আমার আগে ডাব গাছে নারকেল ধরতো, আপনার ধরেন এই বছরে আমরা নির্মে ২০-২৫ জোয়া নারকেল নামাইতে পারতাম, ৫০ জোয়া নারকেল বানাইতে পারতাম। এখন বছরে আমরা ৪ জোয়া নারকেল নামাইতে কষ্ট হয়ে যায়, সুপারির সমস্যা হয়ে যায়। মানে আপনার ওই যে ফুলগুলা করে, ফুলগুলা বাটার ইয়াতায় গ্যাস, আপনার ফুলগুলা নষ্ট হয়ে যায়। অনেকগুলা গাছগাছারা আমরা গাছের কালারগুলো দেখেন না, গাছের কালারগুলো আমাকে চেঞ্জ হয়ে যায়, কালি বসায় উপরে পাতার মধ্যে। আপনার এগুলা যতটুকু আমরা দেখছি যে মানে ফিল হওয়ার পর থেকে ধরে আমাদের এই সমস্যাগুলো বেশি। ইটভাটার বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হয় কয়েকজন মালিকের সাথে। তাদের মধ্যে এমবিসি ব্রিক্সের মালিকের সাথে যোগাযোগ করা হয়, তবে কর্মসংস্থানের অজুহাত দিয়ে সংবাদ প্রচার করতে বলেন তিনি। আপনি যেটা আর প্রশ্ন করছেন, এরা ডাকাতি করবো বেড়ির উপরে, আর মতন লোক গেলে ধরে হুন্ডা গালে যাবে, এইসব হয়েছে। হ্যাঁ, যখন এই রাস্তা দিয়ে আমরা যখন এই রাস্তা দিয়ে হাঁটতাম আগে আর কি, মানে আপনি একটা দিন দেখাতে দিনে কিন্তু হাজারটা সমস্যার কথা আপনি দিনে ধরে আপনি একটা কথা বলতেছেন কর্মসংস্থান, কিন্তু হাজারটা সমস্যার কথা আপনি শো করতেছেন। এই যে আমরা আসি যেটা দেখলাম, গাছগাছালি সব বিভিন্ন হয়ে যেতেছে, পরিবেশ। আচ্ছা, সেটা আপনি ভাই আমরা শিখায়েন না, আমি একদম বুঝি, সমস্যা নেই। না বুঝলে তো এখন আপনার যেটা সেটা আপনি করেন, সমস্যা নেই। আমি তো আপনার বলি নাই যে আপনি করেন না। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলছে বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা টপ সয়েল কাটার অপরাধে কিন্তু অনেকগুলো অভিযান করেছি। এ পর্যন্ত আমি যোগদান করার পর থেকে ইতিমধ্যে 4টি অভিযান করেছি। তো টপ সয়েল কেটে কিন্তু মাটিগুলো বিভিন্ন ব্রিক্সে নিচ্ছে বলে, ব্রিক ফিল্ডে নেওয়া হচ্ছে বলে আমরা খবর পেয়েছি আর কি। তো সেটার ভিত্তিতে হচ্ছে অভিযানগুলো পরিচালনা করেছি। তো আমরা আস্তে আস্তে ইটভাটাগুলোরও আমরা খোঁজখবর নিচ্ছি। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনা এবং পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় বিভিন্ন উপজেলায় ইতিমধ্যে কার্যক্রম পরিচালনা হচ্ছে, বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা হয়েছে। তো তারই প্রেক্ষিতে আমাদের সদর উপজেলায়ও আমরা অভিযান পরিচালনা করব, যেহেতু এমবিসি ব্রিক্স অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করছে বলে আপনারা আমাদের কাছে অভিযোগ দিয়েছেন। আমরা সেটার প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আমরা সেখানে খুব দ্রুতই অভিযান পরিচালনা করব।